আর তার একটা কপি আপনার বেডরুমে লাগিয়ে রাখবেন, তাহলে টোটাল বুঝে যাবেন। যখন আপনি সুন্দর গাড়িতে থাকবেন, সুন্দর বাড়িতে থাকবেন, সুন্দর গাড়ি চড়ে ঘুরবেন, তখন আপনার একটা সেফটির একটা প্রশ্ন থাকবে যে এই লাইফস্টাইল আমাকে মেনটেন করার জন্য একটা ব্যাংক ব্যালেন্স থাকা দরকার। হ্যালো, ইয়েস অর নো? এত টাকা দরকার। শুধু একটা গাড়ি হলো, শুধু একটা বাড়ি হলো হবে না, সেই এস্টাবলিশমেন্টটাকে মেনটেন করার জন্য তো একটা কষ্ট লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এই লিস্ট বানান, ডিজায়ার একটা লিস্ট বানান। লিস্ট বানিয়ে কাকে প্রথমে দেবেন? একবারে যার কাছে আপনি প্রার্থনা করেন, যাই কিছু হোক, যে আমি ভালো স্বামী পেতে চাই, আমি এই ক্লাসে ভালো র্যাঙ্ক করতে চাই, আমি এই এক্সাম দিতে, যে কোনো প্রতিটা মানুষের ডিজায়ার তো আলাদা আলাদা। সেই ডিজায়ারের একটা লিস্ট বানিয়ে কাকে দেবো? যেখানে আপনি পুজো করেন সেখানে লাগাবেন, আর আপনার বেডরুমে লাগাবেন, যেটা যেন দেখতে পান। পরিষ্কার কথা? হ্যালো, এস অর নো? কারা কারা করতে পারবেন? অনেকের হয়নি, ঠিক আছে, ঠিক। কারা কারা আজ থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট করবেন? বুঝতে পারলেন? আরে ভাই, আমার ডিজায়ার নয়, আপনার ডিজায়ার, আপনার আকাঙ্ক্ষা, আপনার ইচ্ছা, আপনার আশা। কারা কারা করতে পারবেন? তারাই করতে পারবেন যারা বিশ্বাস করেন যে আমার হবে। তারা করতে পারবেন না যারা বলে যায় এরা করলেই হয় না, ও বলে গেছে স্টেজে। হ্যালো, ইয়েস অর নো? কোনোটা মিথ্যা নয়। ন্যানো গাড়ির কারখানা বানাবো, ন্যানো একটা মধ্যবিত্তদের জন্য 1 লাখ টাকা বাজেটের গাড়ি বানাবো, এই ডিজায়ারটা রতন টাটা ছিল। হ্যালো, ইয়েস অর নো? ছিল বলে সিঙ্গুরে এসেছিল। তারপরে যে কোনো পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হলো, সে কিন্তু তার ডিজায়ার থেকে পিছিয়ে ওঠেনি, নির্দিষ্ট ডেটে সানন্দ থেকে রিলিজ করেছিল। তো মেন কি, এই সমস্ত অ্যাকশনের পেছনে মেন সোর্সটা কি? ডিজায়ার্স। হ্যালো, যে জীবনে আপনার যদি ডিজায়ার্স না থাকে তাহলে আপনি এগোতেই পারবেন না। আজকে আপনি এখানে এসেছেন কেন? আপনার ডিজায়ার ছিল যে আজকে আমি প্রোগ্রামে যাব, যে কিছু শোনা যায়, কি হবে, কি জন্য। আমি 7 তারিখে ইছাপুরে একটা প্রোগ্রামে গেছিলাম।